परमराधतम ছিল गुरुदेवेर चरणेर धूलिर कृपा प्रार्थना करे आमरा द्वितीय स्कंद भागवत कथा श्रवण करछि। अद्य आलोचना सुखदेव गोस्वामी तिनी कीर्तन करছেন, महाराज तिनी श्रवण करছেন। महाराज परीक्षित तिनी अमृतमय भागवत कथा सुखदेवेर मुखे श्रवण करছে। म्रियमान पुरुष मृत्युपथ यात्री तारा किभाबे इह संसार हईते उत्तीर्ण हबे एवं भगवत चरण लाभ करबे। ताई कोन धर्मेर द्वाराय भगवत चरण लाभ करबेन। आमरा जेमन भोजन करी, पान करी, गाल दिए आमरा पान करी, आर कोन इंद्रियर द्वारा पान करे भगवत चरण लाभ करा जाए सेई विषये आजके आमरा श्रवण करब। पिबन्ति जे भागवतो आत्मनो सतं कथामिदं श्रवणपटेषु सन्तितं पुनन्ति ते विषय पिबन्ति जे भागवतो आत्मनो सतं कथामितं श्रवणपटेषु सन्तितं पुनन्ति ते विषय विदुषिता स्वयं व्रजन्ति च चरणौ सरोरुहान्तिकम्। आमरा गाल दिए पान करी और भगवत कथा आरो कोन इंद्रियर द्वारा पान करा जाए एवं संरक्षण करा जाए एवं गोविंद चरण पावा जाए सेई विषये आमरा आलोचना करब। तदग्रे महाराज परीक्षित तिनी योग विषये श्रवण करছেন। योग धर्मेर द्वारा किभाबे सेई भगवानेर चरण लाभ करा जाए एও एक पद्धति। महाराज परीक्षित तिनी सुखदेव गोस्वामी के प्रथमेই जिज्ञासा करलेन, यथा श्रद्धार यति ब्रह्मण धारणा यत्र सन्मत जादि शिवा हरिर दासो पुरुजस्व मनोमलम। हे निष्पाप ब्रह्मण, हे निष्पाप ब्रह्मण, निष्पाप जार मध्य कोनो पापेर लेश नाई। सुखदेव गोस्वामी जानार मध्य कोनो पाप प्रवेश करे नाई सेई सुखदेव गोस्वामी के महाराज परीक्षित बोलছেন, हे निष्पाप ब्रह्मण। कि बोललेन ना, हे गुरुदेव धारणा कोन विधानेर द्वारा अनुष्ठित हय, धारणा कोन विषय
কোন বিধানের দ্বারা অনুষ্ঠিত হয় এবং যাহা হইলে প্রতিষ্ঠিত হয়। ধারণা কোন বিধানের দ্বারা অনুষ্ঠিত হয় এবং যাহাতে প্রতিষ্ঠিত হয় এবং যাদিশি হইলে পুরুষের মনোমল ধৌত হয়ে চলে যায়, এই বিষয়ে আমাকে কীর্তন করুন, আমাকে শ্রবণ করান। পুরুষের অনেক মনোমল ভরে যায়, সেই মনোমল কিভাবে ধৌত হয়ে যাবে এই বিষয়ে আমাকে একটু বলুন। তখন সুখদেব গোস্বামী তিনি বলছেন, জিতাসন জিতাশ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপী মন শ্রদ্ধারয়ে ধিয়া। কি বললেন না, হে মহারাজ পরীক্ষিত, আসন আসন নিয়মাদির দ্বারায় জিতাসন করতে হবে, আসন রচনা করতে হবে। যোগের দ্বারা যেই ভগবানকে যে আরাধনা করবে আসন রচনা করতে হবে। পদ্মাসনে বসে আসন রচনা করে আসন নিয়মাদির দ্বারা জিতাসন করতে হবে এবং প্রাণায়াম দ্বারা জিতশ্বাস করতে হবে। তারপরে কি করতে হবে না, জিতেন্দ্রিয় হতে হবে। জিতেন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়গণকে জয় করতে হবে। আমাদের যে একাদশ যে ইন্দ্রিয় আছে এই সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে হবে, জিতেন্দ্রিয় হতে হবে। এই যে ইন্দ্রিয়গণ চঞ্চল, এই ইন্দ্রিয়গণ ধাবিত হচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এই ইন্দ্রিয়গণকে সব একত্রিত করতে হবে। সেই যোগের মাধ্যমে প্রভুকে আরাধনা করলে এই সমস্ত ইন্দ্রিয়গণকে আনয়ন করতে হবে, মনেতে আনয়ন করে ফেলতে হবে সব ইন্দ্রিয়গণকে, এবং জিতেন্দ্রিয় হতে হবে। শুধু তাই হলে হবে না, সঙ্গরহিত হতে হবে। সঙ্গ, যেসব সঙ্গ আমরা করে থাকি মনের দ্বারায়, বহু রকম সঙ্গ আমরা মনের দ্বারায় করে যাচ্ছি, এই সঙ্গরহিত হতে হবে, এত কিছু কার্য করতে হবে। তাই জন্য বলছেন আসন নিয়মাদির দ্বারা জিতাসন, প্রাণায়াম দ্বারা জিতশ্বাস এবং জিতেন্দ্রিয় হতে হবে এবং সঙ্গরহিত হতে হবে। তারপরে কি করবে, সমস্ত ইন্দ্রিয়গণকে সেই মনে নিয়ে আসতে হবে, এনে এবারে আবার বলছে সঙ্গরহিত হতে হবে, যেন আর কোনো জায়গায় ধাবিত না হয়। তারপরে কি করবে না, প্রথমে বুদ্ধিযুগে ভগবানের স্থূল রূপে ধারণা করিতে হইবে। ধারণা কাকে ধারণা করবে না, ভগবানকে ধারণা করবে। ভগবানের দেহ কত বড়, অনেক রকম রূপ ভেসে আছে ভগবানের। তা এখানে যে ভগবানের যে দেহের কথা বলা হচ্ছে, এ দেহ হচ্ছে 50 কোটি শতযোজন, 50 কোটি শতযোজন দেহ ভগবানের। সেই পাতালে হচ্ছে পদ, আর সত্যলোকে হচ্ছে তাঁর মস্তক। এই এত বড় বিরাট দেহ
ভগবানের। এই দেহকে ধারণা করতে হবে। যারা যোগ মাধ্যমে আরাধনা করে এই এই ধারণা করতে হবে, তবেই তারা অনেক কিছু প্রাপ্ত হয়। 50 কোটি শতযোজন ভগবানের দেহ, তার মধ্যে সর্বকিছু নষ্ট আছে। একটু কণিকা মাত্র বলছি যে ভগবানের পদযুগল সেই পাতালে, আর ভগবানের উদর সমুদ্র। ভগবানের উদরটা কি না, উদর হচ্ছে সমুদ্র, আর নদী সকল হচ্ছে ভগবানের নারী। সেই যে এত বড় রূপের নদী সকল হচ্ছে ভগবানের নারী। আর কি না, লোমকূপ হচ্ছে যে ভগবানের যে লোমকূপ আছে, এই লোমকূপ হচ্ছে বৃক্ষলতা। যাবতীয় যা বৃক্ষ দেখতে পাচ্ছেন এই পৃথিবীতে, সমস্ত ওনার সব লোমকূপ। আর বক্ষস্থল হচ্ছে স্বর্গ। ভগবানের বক্ষস্থল স্বর্গ, এবং নাসিকা হচ্ছে পবন। এই যে ঝড় চলে না, কোনো সময় 120, 140, 150 কিলোমিটার বেগে এই যে পবন ধাবিত হয়, আর ভগবানের নিঃশ্বাসও ঠিক তদ্রূপ। পবনদেব, নিঃশ্বাস হচ্ছে পবনদেব। আর ভগবানের চক্ষু হচ্ছে সূর্যদেব। ভগবানের চক্ষু সূর্যদেব এইভাবে। আর মস্তক হচ্ছে সত্যলোকে, এই মস্তক পরি। এর মধ্যে সর্বকিছু, পাহাড় পর্বত যাবতীয় যা কিছু দেখছেন সব কিছু সেই সাক্ষাৎ ভগবান। 50 কোটি শতযোজন বিস্তৃত ভগবানের দেহটা। এই দেহই ধারণা, পদযুগল থেকে ধারণা করতে হবে। ধারণা করতে করতে সর্ব অঙ্গাঙ্গিভাবে সমস্ত দর্শন করতে করতে সে যেতে হবে। আর চক্ষু হচ্ছে সূর্য, আর ভগবানের মুখ হচ্ছে ব্রাহ্মণ, আর ভগবানের বাহু হচ্ছে ক্ষত্রিয়, আর ভগবানের জানু হচ্ছে বৈশ্য, আর ভগবানের পদযুগল হচ্ছে শূদ্র। এইভাবে সর্বকিছু ভগবানের মধ্যে অঙ্গাঙ্গিভাবে নষ্ট রয়েছে। এই বিশাল রূপকে ধারণা করতে হবে। আরও আছে, আমি একটু কণিকা মাত্র বললাম। কিন্তু হে মহারাজ পরীক্ষিত, এ বড় কষ্টসাধ্য, এ বড় কঠিন সাধ্য। কিছু সংখ্যক উদ্ধার হতে পারবে, আবার কিছু সংখ্যক হয়তো উদ্ধার হতে পারবে না, পতন হয়ে যেতে পারে। তাই সকল জীব কিভাবে উদ্ধার হবে? এর জন্য ভগবান ব্রহ্মাজি তিনি চিন্তা করলেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান ব্রহ্ম ক্লাসেন্ন ত্রিবৃক্ষ মনীষয়া তদব্য বৎসৎ কুটস্থ রথি আত্মন যত ভবে। তখন ভগবান কি করে সব মানুষ, এই যা যোগ মাধ্যমে যারা পাবেন তারা অনেক বৃহৎ কিছু লাভ করতে পারে, কিন্তু
পতন হয়ে যাবারও সম্ভাবনা আছে অধিকাংশই। তাই জন্য যাতে পতন হবে না, সকলেই উদ্ধার হতে পারবে, সকলেই ভগবৎ চরণ প্রাপ্ত হতে পারবে, তাই ব্রহ্মাজি তিনি আমাদের কথা চিন্তা করলেন। তাই ব্রহ্মা চিন্তা করে কি পেলেন না, ভক্তিযোগ, একমাত্র ভক্তিযোগের দ্বারায় আমাদের উদ্ধার হতে হবে। তাই জন্য এই ভক্তিযোগ সর্ববেদশাস্ত্র, ভগবান ব্রহ্মা ইহা এই সমগ্র বেদশাস্ত্রকে 3 বার বিচার করলেন। বেদ, ঋক্, সাম, যজু, অথর্ব বেদ, এই যে সমস্ত যে বেদ আছে, এই বেদকে তিনি 3 বার রিসার্চ করলেন। বেদের শ্লোক কত? বেদের শ্লোক হচ্ছে 100 কোটি শ্লোক, 100 কোটি বেদের শ্লোক। এই শ্লোককে তিনি চর্চা করলেন, ধ্যান করলেন, অধ্যয়ন করলেন। শুধু এমনি এমনি অধ্যয়ন করলেন না, আবার তিনি যম বৈতরণী নদীতে স্নান করলেন। একবার স্নান করে অধ্যয়ন করলেন, বুঝতে পারলেন না। 2 বার আবার যম বৈতরণীতে স্নান করে 2 বার অধ্যয়ন করলেন, এই 100 কোটি শ্লোক করে বুঝতে পারলেন না কি করণীয় আমার। আবার 3 বারের মাথায় আবার ওই বৈতরণীতে স্নান করে তিনি কি লাভ করলেন? 3 বার স্নান করেছিলেন আর 3 বার অধ্যয়ন করেছিলেন। এই 3 বার অধ্যয়ন করার পরে ভগবান শ্রীহরিতে কিভাবে রতি হইবে তাহা বুদ্ধির দ্বারায় নির্ণয় করিলেন। এই 3 বার সমগ্র বেদকে চর্চা করে তিনি যাহাতে ভগবান শ্রীহরিতে রতি উৎপন্ন হয়, ইহা বুদ্ধির দ্বারায়, মনের দ্বারা স্থির করিলেন, নির্ণয় করিলেন। কি নির্ণয় করলেন? তস্মাৎ সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রদ্ধব্য কীর্তিত অবশ্য স্নাতব্য ভগবান নিনাম। হে মহারাজ পরীক্ষিত, উনি কি স্থির করলেন, কি পেলেন? তস্মাৎ সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রদ্ধব্য কীর্তিত অবশ্য স্নাতব্য ভগবান নিনাম। হে মহারাজ পরীক্ষিত, যাহা হইতে আর অন্য নির্বিঘ্ন পদ নাই, সেই ভক্তিযোগ যাহা হইতে উদিত হয়। হে মহারাজ, যাহা হইতে অন্য নির্বিঘ্ন পথ আর নাই, সেই ভক্তিযোগ যাহা হইতে উদিত হয়, তাহা মনুষ্য মাত্রই শ্রবণীয়, শ্রবণ কীর্তন স্মরণ করা শ্রেয়। সেই ভগবানের নাম শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। যদি কাউকে না পান তাহলে নিজে কীর্তন করুন আর কান দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কান শুনছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিজে নিজে শুনছে কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রবণ করতে হবে ভগবানের কথা, কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে। এছাড়া আর অন্য কোনো নির্বিঘ্ন পথ আর নাই। হে মহারাজ পরীক্ষিত, তাই
পিবন্তি যে ভাগবত আত্মন শতাং, পিবন্তি যে ভাগবত আত্মন শতাং, কথামিদং শ্রবণপটে সুসন্তিতম, পুনন্তি তে বিষয় বিদোষিতা স্বয়ং, ব্রজন্তি চরণ সরোরুহান্তিকম। কি বললেন হে মহারাজ, এই ভগবানের নাম, আমরা এই যে নাম করি, এই ভগবানের নাম কর্ণপুটে সংস্থাপিত করিয়া, আমরা মুখ দিয়ে যা কিছু করি, খাই, পান করি, সব কিছু করি, আর এখানে যে ভগবানের নাম কর্ণপুটে সংস্থাপিত করিয়া যারা পান করেন, সংরক্ষণ করতে বলছে, আবার কর্ণপুটে সংরক্ষণ করতে বলছে, যেন বেরিয়ে না যায়, এটা এখান থেকে ধরে আর ওখান দিয়ে বার করে দেয়া, এটা যেন না হয়। একটা উদাহরণ দিচ্ছি, একটা মন্দিরেতে প্রতিদিন ভাগবত পাঠ হয়, আশেপাশে সকলেই যায়, তা এক বয়স্ক মহিলা, উনি প্রতিদিনই ওই ভাগবত পাঠ শুনতে যেতেন। তা ওনার ছেলের বউ, নতুন বিয়ে হয়েছে, তো বলে, মা আমিও একটু ভাগবত পাঠ শুনতে যাব। তখন তিনি ওই বৌমাকে নিয়ে মানে পাঠ শুনতে গিয়েছেন, পাঠ শুনতে যথারীতি পাঠ শুনেছেন। সেই দিনে গরুর সম্বন্ধে কথা হয়েছিল, হ্যাঁ, যে গরুর গায়ে সব দেবতারা বাস করেন, এই কথাটা উনি শুনে চলে এসছেন। তারপরের দিনে ওনার শাশুড়ি গরু, ওনাদের গরু ছিল, গরু ছেড়ে দিয়েছে, আর ওই উঠানেতে ডাল নাড়া ছিল, আর ওই সেই গরুগুলো এসে ওই ডালগুলো খাচ্ছে। এই দেখে তখন কি করলেন না, তখন তিনি এইটা দেখে তখন ওই ঘরের থেকে পাখা এনে বাতাস করছে গরুকে। ওই যে দেবতার কথা বলা হয়েছে যে গরুর গায়েতে এত দেবতা বাস করে, তখন উনি পাখার বাতাস করছে, আর ওই মা তাড়াতাড়ি করে এসে দেখে যে এরকম গরুগুলো সমস্ত ডাল খেয়ে ফেলছে। তখন তিনি একটা বিশাল একটা ওই পাশে আর কী পাবে, পেয়েছে একটা ঝাঁটা পেয়েছে, ওই ঝাঁটা খুঁড়েই তখন হ্যাঁ গরুকে মারছে। তখন বলছে, না না মা, মেরো না মা, এ কোন দেবতার গায়ে লেগে যাবে। তখন বলছি, মা এই কথা তুমি কোথায় শিখলে, কোথার থেকে পেলে, কোন দেবতার গায়ে লেগে যাবে, এ কথা পেলে কোথায় তুমি? তো বলছে, মা যে কালকে ভাগবত পাঠ হচ্ছিল, যে সমস্ত দেবতারা বাস করেন গরুর লোমকূপের মধ্যে। তখন বলছে, বাবা ওই কথা কি ঘরে আনলে চলে? ওই কথা যেখানকার কথা সেখানেই রেখে আসতে হয়, ওটাকে ঘরে আনলে কি চলে? দেখেন, তাহলে উনি মা পাঠ শোনে, ওখানকার কথা ওখানেই উনি রেখে আসেন, আর বৌমা পাঠ শুনেছে কর্ণকুহর থেকে তিনি গচ্ছিত করে নিয়ে চলে এসছে, পান করে গচ্ছিত করে তিনি ঘরে চলে এসছেন। এই তারতম্য এইভাবে। তাই জন্য এখানে বলছেন যে ভগবানের কথা কর্ণপুটে সংস্থাপিত করিয়া পান যারা করেন তাদের কি হয়, তাদের রেজাল্টটা, তারা ফল কি পায় না, কর্ণপুটে সংস্থাপিত করিয়া যাহারা পান করেন তাহারা বিষয় দূষিত অন্তর্মল পবিত্র করেন। বিষয়ে যে দূষিত দেহকে ভর করে বসে আছে, এই অন্তর দূষিত মল সব ধৌত হয়ে চলে যায়। আর এর ফল কি পাওয়া যায় না, ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করা যায়। যখন এগুলো হয়, ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করা যায়। ইহাই হচ্ছে হে মহারাজ পরীক্ষিত, যে কর্ণপুটে ভগবানের নাম
কর্ণপুটে সংস্থাপিত করিয়া যাহারা পান করেন তাহারা বিষয় দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভাগবত সমীপে তাহারা গমন করেন, ভগবানের পাদ পদ্মে তাহারা গমন করে। ইহাই হচ্ছে এই ভাগবত রাজ্যের ফল। তাই মহারাজ পরীক্ষিত ইয়া ভালোভাবে আপনি ইয়া সংরক্ষণ করুন, কর্ণেন্দ্রিয় কর্ণের মধ্যে সংস্থাপিত করিয়া ভগবত কথা পান করুন, আপনার মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অদ্য আমরা অধিক বিস্তৃত হওয়ায় আমি এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। আর নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।